সকালবেলা যখন ব্লগটা বানানো শুরু করেছিলাম ভুলেও ভাবেনি যে ব্লগটা লাস্ট অব্দি এতটা এক্সাইটেড হবে। প্রথমেই ব্রেকফাস্টটা ছুটি ছিল বলে বাইরে করারই প্ল্যান ছিল। প্রচুর কাজ নিয়ে বেরিয়েছিলাম, সেটা ঠিক। অনেকটা বেলা হয়ে গেছিলো বলে ব্রেকফাস্ট করার টাইমও আমার ছিল না। দেখো মিয়ামোড়তে গিয়ে একটু খেয়ে নিলাম। আর গৌরব অল টাইম এরকম এই টেস্ট করবো বলে না আমার পেস্ট্রিতে ভাগ বসায় আর পেস্ট্রিগুলো খেয়ে নেয়, আমার যেটা একদম পছন্দ নয়। আর তারপর খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। যাদবপুরে কতগুলো কাজ ছিল, কাজ মানে কি কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলো কিনলাম। সেগুলো কেনার পর খুব খুশি হয়ে গেলাম বিকজ এই যে স্ট্যান্ডটা মা আমাকে কিনে দিয়েছে। আমার ভিডিও আর আমার ব্র্যান্ডের অনেক প্রমোশন শ্যুট হয় তো সেগুলোর জন্য। আর যে প্রোডাক্টগুলো তোমরা দেখছো আমি কিন্তু সময় পেলে অবশ্যই রিভিউ দিয়ে দেবো। আর প্রোডাক্টগুলো সত্যি রিভিউয়ের মতনই। এত রোদে ঘোরার পরে লেবুর জলটা বাড়ি ফিরে এসেছে কি ভালো লাগছিল। ও বলে রাখি 1 মে অলমোস্ট সবারই ছুটি ছিল, তো একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল রাতের দিকে। সেই পার্টিটা নিয়ে এই ব্লগটা যে হবে সেটা ভাবিনি। পার্টিতে যাওয়ার জন্য মনটা যতটাই ছটপট করছিল, বাইরের ওয়েদারটা দেখে আর পার্টিতে যাওয়ার জন্য মন করছিল না। তাই জন্য ঘরেই আমরা আটকে রয়েছিলাম। তারপরে যেমন কথা তেমন কাজ, বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা বেরিয়ে গেলাম। তারপর বাকিটা দেখে নাও। বাকিটা হচ্ছে বিদ্যার বাড়িতে আমাদের পার্টি সবসময়তেই হয়, তোমরা আগেও দেখেছো, আর সেই দিনও ছিল তাই। তারপরে পার্টি করতে করতে নানা রকম স্ন্যাক্স খেতে খেতে আমরা উনো খেলে নিলাম। উনো খেলার পর খেলতে খেলতে হঠাৎ করে সেই ছোটোবেলার মতো লোডশেডিং হয়ে গেল। আর মৌমিতা তো থাকেই এগুলো করার জন্য। এই যে রাতের বেলা অনেক রাতে বেরোচ্ছি, এটা একটা সাংঘাতিক রকমের প্ল্যান। হঠাৎ করে সুরজিতের বিয়ের দিনের যে প্ল্যানটা সেটা মনে পড়ে গেল। জু গ্রুপের মেম্বার মানেই সাংঘাতিক হিরিকে। এতদিন আমরা যা হাউস পার্টি করেছি খাবার কিন্তু বাড়িতেই এসছে, কিন্তু আজকে আমরা যাব খাবারের কাছে। হঠাৎ করে 11টার সময় প্ল্যান হলো যে আমরা আর্সেলান যাব। আমি একদম বিরিয়ানি পার্সন না, মনটা কিন্তু খুব খারাপ ছিল, কারণ যখন ঘরে ছিলাম তখন একটা চাইনিজের প্ল্যান হচ্ছিল। তো ফাইনালি ওখানটাতে যাওয়ার পর দারুণ মজা শুরু হয়ে গেল। বাট আমি বারবার করে বলেছিলাম যে তোরা কিচ্ছু খেতে পারবি না। ঠিক সেরকমই ব্যাপারটা হলো। যতই আমরা নাচানাচি করি এখনো পর্যন্ত কিন্তু খাবার জায়গা অবধি যায়নি। তারপরে গিয়েই বুঝলাম কি, দেখে নাও, বেজে গেছিলো অনেকটাই টাইম। তো বাড়িতে বলেও আসেনি যে কখন ফিরবো। তারপরে এত গল্প করতে করতে তো পৌঁছে গেলাম। পৌঁছানোর পরে জানতে পারলাম যে আমাদের কোনো পছন্দের খাবারই ওখানে তখন নেই। স্বাভাবিকভাবে তাই হওয়া উচিত। তারপরে এরা উঠবে না বসবে সেই ভাবতে ভাবতে অর্ডারটা করেই ফেললো। কি অর্ডার করলো? এক গাদা বিরিয়ানি অর্ডার করলো। আর আমি কিন্তু বিরিয়ানি পার্সন একদমই নয়। আমি অর্ডার করলাম বাটার নান আর টাংরি মশালা সামথিং কিছু একটা হবে। খেতে কিন্তু মারাত্মক ভালো ছিল। সুরজিতের যেহেতু ভেজ ছিল, কড়াই পানির অর্ডার করেছিলাম, ওখান থেকেও কিন্তু ভাগ বসিয়েছিলাম। আর আমাদের কিছু মেম্বার ছিল না, তাদেরকে আমরা খুবই মিস করছিলাম। তাদের কাছে অবশ্যই চলে যাবে এই ভিডিওটা। বিদ্যা এখানে স্যালাড বানাচ্ছে, দেখে নাও। খাবারগুলোতে কেউ কিন্তু নজর দেবে না, নজর দিলেও কিছু করার নেই। চলে আসতে হবে আমাদের এখানে নিয়ারেস্ট আর্সেলানে। এটা কিন্তু সাউথ সিটি নিয়ারেস্ট যে আর্সেলানটা আমাদের বাড়ির থেকে সবচেয়ে কাছে। খাবারগুলো কিন্তু ফাটাফাটি ছিল। আমি কিন্তু একদম আর্সেলানের ফ্যান না, তাও ভালো লেগেছে। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।